দুনিয়ায় যদি শরীরকে অসুস্থ হয়, দেখবেন আমরা সকলে চিকিৎসার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ি। এ হাসপাতাল, সে হাসপাতাল, সে হাসপাতাল, না হইলে এ দেশে, না হইলে বিদেশে। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমার কলবের মধ্যে যে কত রোগ রয়েছে, একদিন কি আমরা কখনো চিন্তা করেছি? 1 নম্বর রোগ রাগ। রাগ এটা অন্তরের রোগ। 2 নম্বর অহংকার, এটা অন্তরের রোগ। 3 নম্বর আত্ম অহমিকা, নিজে বড়, এটা অন্তরের রোগ। 4 নম্বর হিংসা, এটা অন্তরের রোগ। 5 নম্বর দুনিয়ার মোহাব্বত, অন্তরের রোগ। 6 নম্বর দুনিয়ার লোভ, অন্তরের রোগ। এইভাবেতে নারীর মোহাব্বত, এইভাবেতে 10-11টার পর্যন্ত রোগ রয়েছে। অথচ এই রোগে আমরা সবাই রোগী, কিন্তু চিকিৎসা নিতে চাই না। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يكلم الله تعالى يوم القيامة ثلاثة ولا ينظر إليهم ولهم عذاب أليم: الشيخ زان وملك كذاب وعائل مستكبر، أو كما قال عليه الصلاة والسلام. درود شريف পড়ি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. لا إله إلا الله، 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 لا إله إلا الله.
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও মাহফিলের প্যান্ডেলে জান্নাতের বাগান এই সুন্দর পরিবেশে, গুনাহমুক্ত পরিবেশে, সওয়াবের পরিবেশে আল্লাহ তাআলা যে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন, আমরা খুশি না বেজার? এটা যে জান্নাতের বাগান, এতে কোনো সন্দেহ আছে? দুইজন সাহাবী হযরত আবু হুরায়রা এবং হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেন। হাদিসটা বলতে গেলে আমার সময় নষ্ট হয়ে যাবে, এই জন্য সংক্ষেপে বলতেছি। হাদিসটা সিয়াসিত্তার অধিকাংশ কিতাবে আছে। লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেখানে আল্লাহ তাআলার জিকির হয়, যে মজলিসে দ্বীনি আলোচনা তালিম হয়, বয়ান ওয়াজ নসিহাত হয়, আল্লাহর রহমতের ফেরেশতারা রহমত দ্বারা ঢেকে ধরেন মজলিস, রহমত দ্বারা বেষ্টন করে নেন। সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা। আল্লাহর কাছে যে ফেরেশতারা আছেন, আল্লাহ তাদের সঙ্গে এই গুনাহগারদের আলোচনা করেন। সুবহানাল্লাহ। তাহলে এই মজলিস দামি না? আল্লাহর কুদরতি জবানে মজলিসে যারা আসছে তাদের নাম উঠেছে। সুবহানাল্লাহ। আমি আপনাদের সম্মুখে ছোট্ট এক টুকরা আয়াত পাঠ করেছি। আল্লাহ তাআলা এই আয়াতে মানুষকে ঘোষণা দিতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। দুনিয়ায় যা আমরা দেখি, হয়তো মাল নাই আত্মীয়, দেখবেন এই দুইটার বাহিরে কিছু নাই। মানুষ অন্যায় অপরাধ করে এই কারণেই, হয়তো সম্পর্ক বন্ধুত্ব শক্তিশালী হওয়ার জন্য অথবা সঞ্চয় মাল জমা করার জন্য। এই দুইটার কারণেই মানুষ নিজের নফসের ক্ষতি করতেছে। আল্লাহ ঘোষণা দিতেছেন, এই দুইটার একটাও কিয়ামতে কাজে লাগবে না। একটাও কাজে লাগবে কি? আগে আপনার আমাকে চিনতে হবে, আমি কে, আমি কিসের তৈরি, আমার ভিতরে কি আছে, আমার কোনটা করতে হবে, কোনটা চিকিৎসা করতে হবে। বলেন তো, অসুস্থ ব্যক্তি ডাক্তারের কাছে যায়, চিকিৎসা করবে না, মানে চেক আপ করবে না, শুধু ওষুধ খাবে, জীবনে রোগ সারবে? চেক আপ করলে রোগ ধরা পড়বে, তারপরে ওষুধ পড়লে রোগ সারবে। তা ঠিক আমাদেরও দেহের মধ্যে কিছু অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দিয়েছেন। আগে বুঝেন, আল্লাহ তাআলা একটা মানুষকে দুইটা জগৎ দিয়ে তৈরি করেছেন। কয়টা জগৎ? একটা বাহ্যিক, একটা ভিতরে গঠন। বাহ্যিক যা আমরা দেখতেছি, এটা গঠন করেছেন আল্লাহ চারটা জিনিস দ্বারা। খেয়াল দিয়েন, এক মাটি, দুই আগুন, তিন পানি, চার বাতাস। আমরা কয়টা জিনিসের তৈরি বলেন? চারটা জিনিসের তৈরি। শুধু মাটির তৈরি না, মাটির অংশটা বেশি, এজন্য বলা হয়। এ হলো বাহিরের জগৎ, অথচ এই জগতের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। কেউ যদি ক্যান্সার হয়ে মারা যায়, চিকিৎসা না করে, আল্লাহ কোনোদিন জিজ্ঞাসা করবেন না যে চিকিৎসা করো নাই কেন। কথা বলেন ঠিক না বেটি? এবার আসেন ভিতরের জগৎ। আল্লাহ তাআলা কয়েকটা জিনিস দিয়ে গঠন করেছেন। এক, রূহ। মানুষ মারা গেলে রূহ চলে যায়, যায় কি যায় না? দুই, নফস, যেটা সবচেয়ে মানুষের শত্রু। তিন, কলব, যেটা মানুষের আল্লাহ বসার স্থান অথবা শয়তান বসার স্থান। তার আমল যেমন হবে সে ওইখানে জায়গায় পাবে। যদি জিকির থাকে ওখানে আল্লাহ বসবে, আর যদি পুরো আল্লাহকে ভুলে যায় শয়তান ভুলে যায়। তিন নম্বর, রূহ গেল, নফস গেল, কলব গেল। চার নম্বর, সির। সির মানে গোপন।
5 নম্বর কয় তার চেয়ে গোপন খফি। 6 নম্বর তার চেয়ে আরো গোপন আখফা। এই 6টা জিনিস ভিতরে দিয়ে আল্লাহ ভিতর জগৎ গঠন করেছেন। এখন আমাদের বাহিরের কোনো ইবাদত আল্লাহ গ্রহণ করেন না যত সময় ভিতর না ঠিক হয়। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ভিতরের গুরুত্ব আছে না নাই? বলেন তো, আমি নামাজ পড়লাম, তো নামাজ আমি নিয়াত করলাম, আমাকে অনেকেই দেখবে, সকলেই নামাজি বলবে, সকলেই ভালো দরবেশ বলবে। দান করলাম অনেক, সকলেই বলবে দানবীর, সবচেয়ে বেশি দান করে। বলেন তো সব হবে কি হবে না? হবে। কাকে দেখাইছি? মানুষকে দেখাইছি। আল্লাহকে না দেখাইলে কি হয় না? ওই নামাজের সওয়াব, ওই দানে, ওই জিকিরে, ওই হজে। তার মানে বুঝাইতেছি যে ভিতরের যে জগৎটা আছে ওই জগৎটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এজন্য আল্লাহ বলতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের দিন সন্তান কোনো কাজে আসবে না, সম্পদ কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কই যে সুস্থ অন্তর নিয়া আমার কাছে আসবে। ইয়াউমা আই ইয়াউমাল কিয়ামা, কই কিয়ামতের দিন যে সুস্থ অন্তর নিয়া, কোনো রুগ্ন অন্তর না, গুনাহ উপযুক্ত অন্তর নয়, গুনাহমুক্ত অন্তর, সুস্থ অন্তরকরণ নিয়া আমার কাছে যে আসবে সেই ব্যক্তি হবে সফল কাম। সুস্থ অন্তর করতে গেলে এখন ওই যে বলছিলাম চেক আপ করার লাগবে। আমি যে রোগী, রোগ ধরতে হবে চেক আপে। দুনিয়ায় যদি শরীরকে অসুস্থ হয়, দেখবেন আমরা সকলে চিকিৎসার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ি। এ হাসপাতাল, সে হাসপাতাল, সে হাসপাতাল, না হইলে এ দেশে, না হইলে বিদেশে। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমার কলবের মধ্যে যে কত রোগ রয়েছে, একদিন কি আমরা কখনো চিন্তা করেছি? 1 নম্বর রোগ রাগ। রাগ এটা অন্তরের রোগ। 2 নম্বর অহংকার, এটা অন্তরের রোগ। 3 নম্বর আত্ম অহমিকা, নিজে বড়, এটা অন্তরের রোগ। 4 নম্বর হিংসা, এটা অন্তরের রোগ। 5 নম্বর দুনিয়ার মোহাব্বত, অন্তরের রোগ। 6 নম্বর দুনিয়ার লোভ, অন্তরের রোগ। এইভাবেতে নারীর মোহাব্বত, এইভাবেতে 10-11টার পর্যন্ত রোগ রয়েছে। অথচ এই রোগে আমরা সবাই রোগী, কিন্তু চিকিৎসা নিতে চাই না। রাগ, রাগের কারণে দেখবেন যত ঝামেলা সব রাগের কারণে। রাগের কারণে স্বামী স্ত্রী রাগারাগিতে তখন মুখ চলে খারাপ দিকে, হাত চলে খারাপ দিকে, পা চলে খারাপ দিকে। স্বামী স্ত্রী রাগ করে তালাক 3টা দিয়ে হের মারেও তালাক দেয়। কথা ঠিক না? কিসে হইল? রাগে। রাগের কারণে হাত চলে, মুখ চলে, বিভিন্ন প্রকার অশান্তি, এমনকি হত্যা, খুন, ধর্ষণ, এগুলো রাগের থেকেও হয়ে যায় অনেক সময়। এজন্য রাগ নিবারণ করতে হবে। হযরত মাইমুন ইবনে মেহরান, তিনি একবার খাবার খাইতে বসছেন। তার বান্দি খাবারের ঝোল নিয়ে আসতে যে মাইমুন ইবনে মেহরানের পাঞ্জাবিতে লাগায় ফেলছেন, রাগান্বিত হয়ে গেছে। এবার বান্দিও শিক্ষিত বান্দি ছিল, কোরআনের আয়াত পড়ে ফেলছে, ওয়াল কাযিমিনাল গায়ব। কয় যে ব্যক্তি রাগ নিবারণ করে আল্লাহ তাকে ভালোবাসেন। যখন এই আয়াত পাঠ করেছে
সঙ্গে সঙ্গে বলতেছে, ও বান্দি তোকে মাফ করে দিলাম। এরপরে বলতেছেন, ওয়াল্লাফিনা আনিন নাস, কয় যে ব্যক্তি মানুষকে মাফ করে দেয় সেই মহৎ। কয় ঠিক আছে, আমি তোকে আর শাস্তি দিব না, তোকে মাফ করে দিলাম। এরপরে বলতেছে বান্দি, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা সৎ কর্মশীলদেরকে ভালোবাসে। যখন এই কথা বলছে, মাইমুন ইবনে মেহরান বান্দিকে ডাক দিয়ে বলে, বান্দি এতদিন তুই আমার বান্দি ছিলে, আজকে তোমাকে আমি মুক্ত করে দিলাম। ওমর ইবনুল আব্দুল আজিজ এক মদখোরকে ধরে আনছে, শাস্তি দিবেন। মদখোর ইতিমধ্যে ওমর ইবনুল আজিজকে গালাগালি দিয়ে বসছে, বকাঝকা দিয়ে বসছে, সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে দিয়েছেন। খেয়াল দেন, রাগ, আমরা রাগে কত কিছু করি। পাশে খাদেম বলতেছে, হুজুর আপনি না মদখোর ধরে আনছেন, নিশাখোর ধরে আনছেন, শাস্তি দিবেন, ছেড়ে দিলেন কেন? কয় ওকে আমি শাস্তি দেওয়ার নিয়ত করেছি শরীয়তের হদ বা শাস্তি হিসেবে, আমি ওকে শাস্তির প্রস্তুতি নিতেছি। ইতিমধ্যে ও আমাকে গালি দিয়ে বসছে, এখন যদি আমি তাকে শাস্তি দেই তাহলে এটা আমার নফসের জন্য হবে, আমার ব্যক্তিগত কারণে হয়ে যাবে। আমাকে গালি দিয়েছে এজন্য শাস্তি বেশি হয়ে যাবে, এজন্য আমি আমার নফসের গোলামি করব না, এই মুহূর্তে আমি তাকে শাস্তি দিব না। ওয়াল কাযিমিনাল গায়জ, যে রাগ সংবরণ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান কাযামা, যে ব্যক্তি সংবরণ করে গায়জান, রাগকে, ওয়া হুয়া ইয়াকদিরু আলা ইউমজিহি, অথচ সেখানে রাগ প্রয়োগ করতে পারত কিন্তু রাগকে প্রয়োগ না করে সংরক্ষণ করেছে, সংবরণ করেছে। কয় মালা আল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি ফি কলবিহি রিদান, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই রাগ নিবারণকারীর অন্তরের মধ্যে আল্লাহর সন্তুষ্ট দ্বারা ভরিয়া দিবে। এজন্য রাগ করা যাবে না, রাগ করা যাবে না। একবার মুসা আলাইহিস সালাম বসে রয়েছেন মজলিসে, শয়তান উপস্থিত হয়েছে। শয়তান ডাক দিয়ে বলে, ইয়া নবী আল্লাহ, আমি আপনার কাছে আসছি একটা প্রয়োজনে। কয় কি প্রয়োজন? কয় আমি আল্লাহর কাছে তওবা করার নিয়ত করেছি। বলেন সুবহানাল্লাহ। শয়তান যদি তওবা করে তাহলে পৃথিবীতে আর ঝামেলা হবে? ওই তওবা করলে তো সব শেষ, গুনার কাজ আর হবে না। মুসা আলাইহিস সালাম বড্ড খুশি হয়ে গেছেন যে শয়তান যদি তওবা করে তাহলে তো দুনিয়ায় আর কোনো গুনার কাজ হবে না। এবার ওযু করে নামাজ পড়ছেন, হাত উঠায়া আল্লাহকে ডাকেন, আল্লাহ, শয়তান তওবা করতে চায়। আল্লাহ, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের খবর কে জানেন? আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা, শয়তান কোনোদিন তওবা করবে না। কয় না আল্লাহ আমার কাছে আসছে, আমি দরখাস্ত করি। কয় না তোমাকে ধোঁকা দিবে। কয় না আল্লাহ একবার সুযোগ দেন। আল্লাহ বললেন, ঠিক আছে যাও। শয়তান যে অহংকারের কারণে সে শয়তান হয়েছে, ওই কাজটা তার এখন না সম্ভব হলেও আদমকে সিজদা দেয় নাই, কিন্তু এখন তো আদম নেই, আদমের কবর আছে। যাও শয়তানকে গিয়ে বলো শয়তান যেন আদমের কবরে সিজদা দেয়, তাহলে আমি তার তওবা কবুল করে নিব। এবার মুসা আলাইহিস সালাম বড় খুশি হয়ে গেছেন, যাক এটা কোনো ব্যাপারই না। এবার শয়তান আসছে, শয়তানকে বলে, মুসা নই বলতেছে, ও শয়তান তোমার ব্যাপারে সুখবর আছে। কয় কি?
কয় আল্লাহ তওবা কবুল করেছেন না? কয় করে নাই, কিন্তু ছোট্ট একটা শর্ত, যা তুমি পারবা। কয় কি শর্ত? কয় আদম আলাইহিস সালামকে তুমি সিজদা না দিয়ে শয়তান হয়েছ, আর এখন তো সে জীবিত নাই, এখন তো তার কবর আছে। আল্লাহ বলছেন যদি তুমি কবরে তাকে সিজদা দিয়াও, তাহলে তার তোমার তওবা আল্লাহ কবুল করবেন। শয়তান ডাক দিয়ে বলে, মুসা নবী এতটা সস্তা মনে কইরেন না, যারে জীবিত থাকতে সিজদা দেই নাই, এখন মরা আদমরে কোনোদিন সিজদা দিতে পারবো না। নাউজুবিল্লাহ। এবার শয়তান ডাক দিয়ে বলে, মুসা নবী যেহেতু আপনি আমার জন্য কষ্ট করেছেন, আমার জন্য দরখাস্ত করেছেন, আমি 3টা কথা আপনাকে শিক্ষা দিতেছি। 3 সময় আমি মানুষের কাছে উপস্থিত থাকি। এক, রাগ, যখন কোনো বান্দা রাগান্বিত হয়, কয় আমি তখন তার শিরা উপশিরার মধ্যে প্রবেশ করে কয় তার হাতটা খারাপ দিকে চালায়া দেই, তার জবানটা খারাপ দিকে চালায়া দেই। আর 2 নম্বর কার্পণ্যতা, কৃপণতা, কয় যখন বান্দা কৃপণ হয় তখন খরচ করতে চায় না, শুধু জমায়। আর জমানোর সময় কার মাল এদিকে তাকায় না, বোনেরটাও মেরে খাই, ভাইয়েরটাও মেরে খাই, মারটাও মেরে খাই, বাবারটাও মেরে খাই, পাশে প্রতি আশেপাশের থেকে দখল করে মারে খাই। তা এইভাবে দেখাইতে খাইতে এক সময় সে জমাইতে জমাইতে পাহাড় সমান জমাই। কয় এই সময় আমি তার অন্তরের মধ্যে থাকি। নাউজুবিল্লাহ। কয় আর 3য় নম্বর সময়, মানুষ যখন নেশা করে, নেশা করার পর সেই আল্লাহর বান্দাকে আমি কয় ছাগলের যেমন কান ধরে মানুষ ঘুরায়, কয় ওই নেশাখোরের কান ধরে আমি যা ইচ্ছা তাই করাই। নাউজুবিল্লাহ। এবার এই কথা বলে শয়তান চলে গেল। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। না, রাগ নিবারণ করা, এ হলো একটা রোগ। 2য় রোগ অহংকার। অহংকার আমরা করি কিন্তু বুঝতে পারি না। অহংকার এমন সূক্ষ্ম জিনিস, আমরা করতেছি তাও বুঝতেছি না, হয়ে যাইতেছে বুঝতেছি না। অহংকার করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ অহংকার করা ভালো পছন্দ করেন না। অহংকারকারীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার সমস্ত নেক আমল শেষ হয়ে যাবে। অনেক নেক আমল করবা, পাহাড় সমান নেক আমল, কিন্তু হাসরের ময়দানে দেখবা সব জিরো, সব জিরো হয়ে গেছে। একবার বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফের একজন মন্ত্রী হেঁটে যাইতেছে, নাম হলো মুহাল্লাব। পাশে বসে রয়েছেন এক আল্লাহর ওলি, তার নাম হলো মুতাররফ রাহমাতুল্লাহি আলাইহি। মুতাররফ রাহমাতুল্লাহ আলাইহি দেখেন যে মুহাল্লাব দাম্ভিকভাবে অহংকার করে চলতেছে। ডাক দিয়ে বলে, ও মুহাল্লাব, তুমি যেভাবেতে চলতেছো এইভাবেতে চলা আল্লাহ পছন্দ করেন না। এবার যখন এই কথা বললেন, সে তো মন্ত্রী, সিফা সালা, এখন তার তো একটা প্রেস্টিজ লাগছে না, লাগছে না বলেন। এখন ডাক দিয়ে বলে, ও মুতাররফ, তুমি কি আমাকে চিনো? আমি কোন ব্যক্তি, আমাকে চিনোনি? কয় হ্যাঁ, তোমাকে আমি চিনি। কয় কিভাবে চেনো বলো তো? তাহলে তুমি এই কথা বললা কেন? আমি তোমাকে চিনি। কয় আউয়ালুকা নুতফাতুন মাজিরাতুন ওয়া আখিরুকা জিফাতুন কাদিরাতুন তাহমিলু বাইনা ফি মাজালিকা আজিরাতুন। কয় ও মুহাল্লাব, আমি তোমাকে চিনি। কয় তোমার প্রথম তুমি ছিলে হলো নুতফা, নাপাক নুতফা, নাপাক নুতফা, নাপাক মনি দ্বারা তুমি সৃষ্ট। এই হলো তোমার প্রথম পরিচয়। কার দ্বিতীয় অর্থাৎ শেষ পরিচয়, আখিরুকা জিফাতুন কাজিরাতুন, এই শেষ পরিণাম তোমার হলো মৃত নাপাক মরি। কথা ঠিক না বেটি? ওয়াতাহমিলু বাইনাহা ওয়াতাহমিলু ফিমা বাইনা যালিকা আজিরাতুন, আর উভয়ের মাঝে তুমি যে সময়টুকু বহন করতেছ, এই সময়টুকু তুমি নাপাক বহন করতেছ। এই কথা যখন মুহাল্লাব শুনলেন, মুহাল্লাব শোনার সাথে সাথে
মাথাটা নিচু দিক করে আস্তে হেঁটে চলে গেলেন, বিনয়ী ভাব প্রকাশ করে চলে গেলেন। এজন্য বিনয়ী হতে হবে, বিনয়ী। অহংকারের মধ্যে আল্লাহ কোনো কিছু রাখেন নাই, বিনয়ীর মধ্যে আল্লাহ সব রাখছেন। কথা ঠিক না বেটি? মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তার মর্যাদা উঁচু করে দেয়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদায়েনের গভর্নর ছিলেন। একবার তিনি বাজারে আসছেন, বাজারের কাজ শেষ, বাসার দিকে যাইবেন, ইতিমধ্যে এক জমিদার আসছে। জমিদার এসে মনে করতেছে যে এই মনে হয় একজন কুলি। কি মনে করে? কুলি মনে করে। সে তো জমিদার, অনেক বাজার করেছে, অনেক বোঝা হয়েছে, সালমান ফারসি গভর্নরের মাথার উপরে রাখছে। সালমান ফারসি কোনো কথা বলেন নাই, খালি জিজ্ঞাসা করছে কোন দিকে যাব হযরত? এই দিকে চলে। সালমান ফারসি হাঁটা শুরু করেছেন। চতুর্দিক থেকে লোকজন দেখে বলে, গভর্নর, আমিরুল মুমিনিন, এই বলিয়া বোঝা আমার কাছে দেন। এ বলে বোঝা আমার কাছে দেন, এ বলে বোঝা আমার কাছে দেন। কয় না না না, তোমরা চলে যাও। লজ্জায় আর কেউ কথা বলতে সাহস পাইল না। এবার জমিদার ভাবতেছে, কোন ব্যক্তির মাথায় আমি বোঝা বহন করাইলাম, কার মাথায় আমি বোঝা তুলে দিলাম, আমি তো চিনলাম না। পরে বুঝলাম মাদায়েনের গভর্নর। এবার পিছন থেকে ডাক দিয়ে মাপ চাই, ও গভর্নর, ও সালমান ফারসি, আমি বড্ড অন্যায় করে ফেলছি, আমাকে মাফ করে দাও। কয় না, এটা তুমি কোনো অন্যায় করো নাই। কয় তুমিও যেমন মানুষ, আমিও তেমন মানুষ। কয় এখানে কোনো অহংকারের কিছু নাই, আমি গভর্নর, তুমি প্রজা, এর কোনো কোনো অহংকারের প্রয়োজন নাই। বোঝা বহন করে বাড়িতে রেখে তারপরে সালমান ফারসি চলে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। রাগ, অহংকার, মিথ্যা বলা, হিংসা করা, গীবাত, শিকায়েত, এগুলো হলো অন্তরের রোগ। এজন্য আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কিয়ামতের ময়দানে এই সম্পদের কোনো মূল্য নাই, এই সন্তানদের কোনো মূল্য নাই, এই দুনিয়ার আসবাবপত্রর কিছুরই মূল্য নাই। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কয় যে আল্লাহর কাছে সুস্থ অন্তর নিয়া, পুত পবিত্র অন্তর নিয়া আল্লাহর কাছে উপস্থিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই হবে সফল কাম। এখন পুত পবিত্র অন্তর করতে গেলে আমি অল্প সময়ের মধ্যে কয়েকটা রোগের আলোচনা করলাম, সময় অল্পের জন্য। এখন বলেন তো আমরা এই রোগের রোগী কিনা? আমি তো রোগী, আপনারা না থাকতে পারেন, আমি রোগী। আমার ভিতরে অহংকার থাকতে পারে, আমার ভিতরে লোভ থাকতে পারে, দুনিয়ার মহাব্বত থাকতে পারে, এ যে কোনো মুহূর্তে চলে আসে। কি বলে আসে বলেন? এই জন্য এই রোগ দূর করার জন্য আল্লাহর রাসূল আবার মেডিসিনও জানায় দিয়েছে। আন আব্দুল্লাহ ইবনে আমরিন قال قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله। আব্দুল্লাহ ইবনে আমর হাদিসটা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা জিনিস ময়লা হইলে পবিত্র একটা হাতিয়ার বা যন্ত্র থাকে। কলব এই গুনার দ্বারা, এই হিংসা, এইগুলো করার দ্বারা ময়লা হয়ে যায়। আর কলব পরিষ্কারের হাতিয়ার নবীজি বলতেছেন জিক্রুল্লাহ, আল্লাহর জিকির।
তাহলে এই একটা ওষুধ পাইলাম। এখন এই জিকির তো সব জায়গা পাওয়া যাইব না, জাকেরিনদের কাছে যাইতে হবে। এজন্য জাকেরিন আজকে আমাদের আমির সাহেব আসতেছে, আমরা যারা এখনো তাদের হাতে হাত দেই নাই, হাত দিয়ে রোগের কথা বলে চিকিৎসা নেব। 2 বার মাহফিল চরমনাই, ওই মাহফিলে যাব, সাপ্তাহিক তালিম ও হালকা জিকিরে বসব, মাসিক ইস্তেমা হবে, ইস্তেমায় যাই। কারণ আমরা তো রোগী, আমাদের রোগ নির্বাচন হয়ে গেছে। এজন্য আমরা আজকে শায়েকের হাতে হাত দিয়া আল্লাহ যেন আমাদেরকে মৃত্যুর আগে অন্তরকে পুত পবিত্র করে তারপরে মৃত্যু দেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।